সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিয়াম সাধনা পালনের পরে দীর্ঘ একটি মাস রোজা পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই খুশির দিন দান করেছেন ঈদের দিন, সেই ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি হুকুম ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগে থেকেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর পাঠ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, শাওয়াল মাসের ১ তারিখ। আজকের এই দিনকে ঈদুল ফিতর বলা হয়। ঈদ এটা এসেছে আউদুন থেকে, যার অর্থ হলো বারবার আসা, ফিরে আসা, ঘুরে ফিরে আসা। অর্থাৎ যেহেতু মানুষের জীবনে এই ঈদ বারংবার আসতে থাকে, প্রতি বছর মানুষের জীবনে ঈদ ঘুরে ফিরে আসে, এজন্য ঈদকে ঈদ বলা হয়। আবার ঈদের আরেকটি অর্থ উলামায়ে কেরাম করে থাকেন, সেটা হলো ইয়াউমুল ঈদ, ইয়ানি ইয়াউমুল ফরহি ওয়াস সুরুর। ঈদুল ফিতরের দিনকে বলা হয় আনন্দ প্রকাশের দিন, খুশির দিন। খুশি কেন? এরও কারণ আছে। খুশির দিন হওয়ার কারণ হলো আজকের দিনটা হলো ইয়াউমুল উজরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আমাদেরকে বিশেষ এক পুরস্কারে পুরস্কৃত করবেন বলি সুবহানাল্লাহ। আমাদের পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে বুঝিয়ে দিবেন। দুনিয়ার ক্ষেত্রে কোনো শ্রমিক যখন লাগাতার 1 মাস কাজ করে, 1 মাস পরে যখন তার পারিশ্রমিক দেওয়া হয়, তার মজুরি দেওয়া হয়, তখন সে অন্তরে খুশি হয়। তো আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, আমাদের বিনিময় প্রদান করবেন। এই কারণে আজকের দিনকে বলা হয় ঈদের দিন, খুশির দিন। তবে আমরা যারা মুসলমান রয়েছি এবং যারা বেঈমান, কাফের, মুশরিক, তারাও তো খুশি প্রকাশ করে, তাদেরও তো আনন্দের দিন আছে। আমরাও আনন্দ প্রকাশ করি, আমাদেরও খুশির দিন। আবার যারা বিধর্মী রয়েছে তাদেরও খুশির দিন আছে, কিন্তু মুসলমান এবং বিধর্মীদের খুশির মাঝে, ঈদের মাঝে পার্থক্য রয়েছে। আমরা যারা মুসলমান, আমাদের খুশির পিছনে, খুশি প্রকাশের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি খুশি করা। আর যারা বেঈমান, মুশরিক রয়েছে, তাদের আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না। বরং যারা বেঈমান, কাফের, মুশরিক, তাদের আনন্দ উল্লাস, খুশি প্রকাশ এগুলো হয় দুনিয়া কেন্দ্রিক। আর মুসলমানদের আনন্দ প্রকাশ, খুশি, দুঃখ, বেদনা সব কিছু হয় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। কাফেরদেরটা দুনিয়া কেন্দ্রিক আর মুসলমানেরটা আখিরাত কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এটাই ইরশাদ করেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। কাফের মুশরিকরা তারা দুনিয়ার আনন্দ নিয়েই তারা খুশি, দুনিয়াবি পার্থিব জীবনের ভোগ বিলাস নিয়েই তারা পড়ে আছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। অথচ এই পার্থিব দুনিয়াবি আনন্দ এটা সমসাময়িক, এটার কোনো স্থায়িত্ব নাই। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলমান, তাদেরকে খুশি প্রকাশ করতে বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, যারা কোরআন পেয়ে এবং ইসলাম পেয়েছে তারা যেন এটা নিয়ে খুশি হয়।
আর কোরআন এবং ইসলাম পাওয়াটা এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পার্থিব জীবনে মানুষ যত ধন সম্পদ পুঞ্জীবিত করে তার চেয়েও এই কোরআন পাওয়া, ইসলাম পাওয়া এটা আরো অধিক প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে মুসলমান, আল্লাহ পাক যে আমাদেরকে কোরআন দান করেছেন, এটা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। দুনিয়াবি যত ধন সম্পদ আছে এর চেয়ে এটা আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক উত্তম। অতএব আজকের এই দিনটা হলো খুশির দিন। এর এক নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের পারিশ্রমিক, বিনিময়, মজুরি দান করবেন মাধ্যম দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একটা ইবাদত, যেটা আমরা বিগত একটি মাস পুরোপুরিভাবে পালন করেছি, সিয়াম সাধনা করেছি, এর পুরস্কার স্বয়ং রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজ হাতে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য, আর বান্দার রোজার প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন নিজ হাতে প্রদান করব। বলি সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ মনে করেন, শ্রমিকরা বিভিন্ন কারখানায়, বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। সরাসরি কিন্তু শ্রমিকদেরকে কোম্পানির যে মালিক, উনি কিন্তু সরাসরি নিজ হাতে কখনো পুরস্কার, বিনিময়, মজুরি প্রদান করেন না। স্বাভাবিক কোনো একজন ম্যানেজারকে দায়িত্ব দিয়ে থাকেন, তার মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকেন। কিন্তু যদি কখনো কোনো শ্রমিককে স্বয়ং মালিক নিজের হাতে দেন, তাহলে কখনো তার যে নির্ধারিত বেতন ওই পরিমাণ দেন না, বরং মালিক যখন দেন তাকে হাতের মধ্যে তার নির্ধারিত বেতনের চেয়ে আরও অধিক পরিমাণে বিনা হিসেবে তাকে দিয়ে দেন। কারণ হিসাব করে দেওয়া একটা মালিকের শানের খেলাফ, তার সাথে যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পারিশ্রমিক দিবেন, প্রতিদান দিবেন, এটা বিগয়রি হিসাব, কি যে দিবেন, কি পরিমাণ দিবেন, সেটা আমাদের কল্পনাতেও আসবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দিনে আমাদেরকে পুরস্কার দিবেন, এজন্য খুশি। কিন্তু দুনিয়ার মানুষ আজকে ঈদ আমরা কি মনে করি? ঈদ মনে করা হয় নতুন নতুন পোশাক পরিধান করা, ভালো ভালো খাবার খাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদি আনন্দ প্রকাশকে আমরা ঈদ মনে করে থাকি। কিন্তু বাস্তবিক পক্ষে ঈদ এটা না, আর ঈদ সবার জন্যও না। ঈদ হলো যারা বিগত একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পূর্ণাঙ্গরূপে পালন করছে, যারা পবিত্র মাহে রমাদানে তারাবির নামাজ আদায় করেছে, যারা পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করেছে, পবিত্র মাহে রমাদানের হক আদায় করেছে, তাদের জন্যই হলো আজকের ঈদ। কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন, অন্য কাউকে পুরস্কার দিবেন না। একজন শ্রমিক, সে কোম্পানিতে কাজ করে, এক মাস ব্যাপী সে ঘুরে ফিরে বেড়াইছে, ঠিকমতো ডিউটি করলো না, মাস শেষে তাকে মূল্য দিবে না, বরং তাকে কোম্পানি থেকে বের করে দিবে, মিল থেকে বের করে দিবে যে তুমি ঠিকমতো কাজ করো নাই, তোমার বেতন তো নাই, বরং তুমি আউট, যাও, চলে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটাও এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস আমাদেরকে যে বিধান দিয়েছিলেন, যারা হক আদায় করে পূর্ণাঙ্গরূপে রোজা আদায় করতে পেরেছে, নামাজ আদায় করতে পেরেছে, রমজানের যত হক রয়েছে এগুলো আদায় করতে পেরেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে পুরস্কারে পুরস্কৃত করবেন। এবং এই পুরস্কারে পুরস্কৃত যারা হতে পারবে তাদের জন্যই হলো আজকের ঈদ, তাদের জন্যই মূলত খুশি। এছাড়া অন্য আমরা যেই খুশি পালন করি, এই খুশি আসলে মূলত কোনো খুশি না। তো আমরা যে ঈদ পালন করি, এর সূচনা কখন হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি ইরশাদ করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় গেলেন, যাওয়ার পরে সেখানে তিনি দেখলে বলেন
ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। তিনি দেখতে পেলেন মদিনাবাসীরা বছরের 2টি দিনে তারা খুব বেশি আনন্দ উদযাপন করে, খেলাধুলা করে, বিভিন্ন ধরনের আনন্দ প্রকাশ করে, হৈ হুল্লোড় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমানে, এই দুইটি দিন কিসের, যেই 2 দিনে তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দ উল্লাস করো, খুশি প্রকাশ করো, এই 2টা দিবস কিসের, কি জন্য তোমরা এই 2 দিবসে আনন্দ উদযাপন করো? মদিনাবাসী তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর করলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা শুধু এখন না বরং জাহিলি যুগ থেকে, আমরা আরো আগ থেকে নিয়ে এই 2 দিনে আমরা আনন্দ উৎসব করে থাকি, আমরা মেলা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটা জাহিলি যুগে করেছো, কিন্তু এখন তো তোমরা ঈমানদার মুসলমান, ইসলাম গ্রহণ করেছো, অতএব বিধর্মীদের উৎসব এখন আর তোমাদের পালন করা চলবে না। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ রাসূল বলেন, তোমরা যে 2 দিনে আনন্দ উদযাপন করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে উত্তম আরো 2টি দিন তোমাদেরকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা 2টা দিন আনন্দ উদযাপন করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবর্তে আরো উত্তম 2টি দিন তোমাদেরকে দান করেছেন। 2টি দিন কি? ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। আল্লাহ পাক ওই 2টি আনন্দের দিনের পরিবর্তে মুসলমানদেরকে 2টি ঈদের দিন দান করেছে, বলি সুবহানাল্লাহ। এই ঈদ এটা যে শুধু আমাদের থেকে তা নয়, বরং পূর্বেকার যুগ থেকে সমস্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা উম্মতের জন্য ঈদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা উম্মতের জন্য ঈদ ছিল, আর আমাদের জন্য ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ রেখেছিলেন, তাদের ধরন ভিন্ন ছিল, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আজকে যে ঈদুল ফিতর, দীর্ঘ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা সারাদিন কিছু খাই নাই, আর আজকের দিনে আবার আল্লাহর হুকুমে আমরা রোজাকে ভঙ্গ করেছি। ফিতর মানে ভাঙ্গা, ভঙ্গ করা, ঈদুল ফিতর মানে ভাঙ্গারি, ভাঙার মাধ্যমে আপনার আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা। আসলে যারা মুমিন মুসলমান তাদের মূল কাজই হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা। মুসলমান বলাই হয়, মুসলমানের অর্থই হলো আত্মসমর্পণকারী। আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলিয়ে দিবে, আল্লাহ যেটা বলবে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিবে, এটাই হলো মুসলমান। আজকের এই দিনে কেউ যদি রোজা রাখে তার জন্য গুনাহ হবে। 1 মাস ছিল রোজা ভাঙলে গুনাহ হইতো, আজকের দিনে কেউ যদি রোজা রাখে তার জন্য কবিরা গুনাহ হয়ে যাবে, নিষেধ, হারাম না। বছরে 5টি দিন রোজা রাখা হারাম। ঈদের ফিতরের দিন, আজকের দিন, ঈদুল আযহার দিন, কোরবানির দিন এবং কোরবানির পরে আরও 3 দিন, এই মোট 5 দিন বছরে রোজা রাখা সম্পূর্ণ হারাম। তো আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটি মাস রমাদানের রোজা রেখেছি, আবার আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রোজাকে ভঙ্গ করলাম। আজকের এই খুশির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আজকে উজরাতের দিন, বিনিময় প্রদানের দিন, পুরস্কার বিতরণের দিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন, কি পুরস্কার দিবেন, যেই পুরস্কার পেয়ে আমরা খুশি হব। মানুষকে পুরস্কার দিলে, হাদিয়া দিলে মানুষ খুশি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিন আমাদেরকে বিশেষ এক পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়াউমা ফিতরিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে তার বান্দাদের ব্যাপারে গর্ব করে বলতে থাকেন, ফাকালা ইয়া মালাইকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে গর্ব করে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজীরিন ওয়াফা আমালাহু,
হ্যাঁ আমার ফেরেশতারা তোমরা পরামর্শ দাও, তোমরা বলো যেই ব্যক্তি তার কার্য পূর্ণাঙ্গরূপে সম্পাদন করেছে তার বিনিময় কি হতে পারে, তার পারিশ্রমিক কি হতে পারে। ফেরেশতারা বলে ক্বালু রব্বানা জাযাহু আন ইউওয়াফা আজরুহু। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করেন, আয় আল্লাহ, যারা তাদের কার্যকে পূর্ণাঙ্গরূপে সম্পাদন করেছে, তাদের কাজকে পুরোপুরিভাবে আদায় করেছে, তাদের পুরস্কার হলো তাদের বিনিময়কে পরিপূর্ণরূপে আদায় করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতারা বললেন যেই ব্যক্তিকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, সেই কাজটা সে পূর্ণাঙ্গরূপে আদায় করলো, তাহলে তার পুরস্কার হবে যে তার কাজ অনুযায়ী তার পূর্ণাঙ্গরূপে পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। এটাই হলো তার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইরশাদ করেন, قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা এবং বান্দিরা, তাদের উপরে যে পবিত্র মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছিল, তারা সেই ফরজ বিধানকে পূর্ণ করেছে, পূর্ণাঙ্গরূপে পবিত্র মাহে রমাদানের রোজা পালন করেছে। সুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআ। তারা একটি মাস রোজা রেখে আজকে ঈদের দিনে তারা দোয়ার জন্য ঈদগাহে বের হয়েছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ রাব্বুল আলামিন তার একাধিক নাম দিয়ে তিনি কসম কাটতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে যে বিষয়টা বলবেন সেটাও আমাদের জন্য অবশ্য পালনীয় বিষয়। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয়কে যখন অধিক গুরুত্ব দেন, অধিক গুরুত্বারোপ করেন কোনো বিষয়ে, তখন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, শপথ করেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার বড়ত্বের কসম, ওয়া উলুবি, আমার সুউচ্চ মর্যাদার কসম, ওয়া ইরতিফাই মাকানি, আমার সুউচ্চ আসনের কসম করে আমি বলছি, লা উজিবান্নাহুম, যেহেতু আমার প্রিয় বান্দারা একটি মাস আমার হুকুমে রোজা পালন করেছে এবং আজকের দিনে দোয়ার জন্য তারা, নামাজের জন্য তারা ঈদগাহে রওনা হয়েছে, অবশ্যই অবশ্যই আমি আজকের এই দিনে তাদের দোয়াকে কবুল করব বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন, একে তো কসম কাটছেন, চারটা কসম কাটছেন, এরপর আবার বলছেন যে অবশ্যই অবশ্যই আমি আজকের দিনে তাদের দোয়াকে কবুল করব বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ পাক বলেন যে বান্দা তোমরা নামাজ পড়ার পরে ফিরে যাও কেমন অবস্থায়? ক্বাদ গফারতু লাকুম, যে আমি তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করেন নাই, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, বান্দা তোমাদের যত গুনাহ ছিল সেই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, এরপরে বান্দারা এমন অবস্থায় তারা বাসায় ফিরে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ। এই হলো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, বরং সেই গুনাহগুলোকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলে সুবহানাল্লাহ। আর এটাই হলো মুমিন বান্দার খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়া, ক্ষমা পেয়ে যাওয়া, এটাই হলো খুশি। কারণ প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, চাই সে আল্লাহর হুকুম পালন করুক অথবা না করুক, কিন্তু সফল কামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার কাজের বিনিময় প্রদান করা হবে, উজরাত পারিশ্রমিক দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের অধিবাসী করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল কাম বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়া, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এছাড়া আর কোনো আমাদের পাওয়া নাই, আর কোনো চাওয়াও নাই।
অতএব আজকের এই দিনের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন বলেছেন, আমিন। আরেকটি আমল, যেহেতু শাওয়াল মাস শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পবিত্র মাহে রমাদানের 30টি রোজা রাখে এবং মাহে রমাদানের পরবর্তী যে মাস শাওয়াল মাস, এই মাস যদি 6টি নফল রোজা কেউ রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেমন যেন সে সারা বছর রোজা রাখলো। বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিভাবে সারা বছর রোজা রাখলো? পবিত্র মাহে রমাদানে আমরা রোজা রাখছি 30টা, তো আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে বান্দার একটা আমলকে কমপক্ষে 10 গুণ বাড়ায় দিয়ে থাকেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক ইরশাদ করেন, মুমিন বান্দা যখন ইবাদত করে, কোনো নেকের কাজ করে, কমপক্ষে সেই নেকটাকে আমি 10 গুণ বাড়ায় দিয়ে থাকি। তো পবিত্র মাহে রমাদানে কেউ যদি 30টা রোজা রাখে, 10 দিয়ে পূরণ দেন, 30 10 300। আর শাওয়াল মাসে যদি 6টি রাখে, তাহলে কয়টা হলো? 60টা। তাইলে 360 দিন কেমন যেন সে রোজা রাখলো। এক মাস রোজা রাখলো, পরবর্তী মাসে 6টা রোজা রাখলো। আল্লাহ রাসূল বলেন, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, কেমন যেন ওই মুমিন বান্দা পূর্ণাঙ্গ বছর, সারা বছর সে রোজা রাখলো। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করারও তৌফিক দান করুক। সকলে বলি আমিন।